সংখ্যালঘু উন্নয়নে দেশের সেরা রাজ্য। ঐক্যশ্রী প্রকল্পে 4,85,00,000 টাকার স্কলারশিপ পেয়েছে সংখ্যালঘু পড়ুয়ারা। মঙ্গলবার 2রা ডিসেম্বর নবান্নে সাংবাদিক বৈঠকে এই তথ্য দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সংখ্যালঘু দপ্তরের প্ল্যান বাজেট প্রায় 10 গুণ বৃদ্ধি করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, উর্দুকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়াও 9,900 কবরস্থানের প্রাচীর নির্মাণ করেছে রাজ্য। হজযাত্রীদের জন্য সাহায্য করে রাজ্য। মাদ্রাসাকে আনঅ্যাডেড মাদ্রাসা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের জন্য রাজ্য সরকার নানা প্রকল্প চালু করেছে। যদিও সংখ্যালঘু বলতে তিনি শুধু মুসলিম নন, খ্রিস্টান, শিখ সহ অন্যান্যদেরও বুঝিয়েছেন। তবে যেহেতু সংখ্যালঘুদের মধ্যে এই রাজ্যে মুসলিমরাই সর্বাধিক, তাই এই ঐক্যশ্রী প্রকল্পে মুসলিম পড়ুয়ারা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। কি বলছেন মমতা ব্যানার্জি, শোনাবো। সংখ্যালঘু উন্নয়নও আমরা দেশের সেরা। আমরা প্রায় 39 লক্ষ ছাত্রছাত্রীকে, না ওটা কত হবে, লক্ষ না কত সেলিম ম্যাম কোটি হবে ম্যাম। হ্যাঁ 4.85 crore। তাই বলো 4.85 crore 4.85 crore সংখ্যালঘুরা ঐক্যশ্রী ওবিসিরা মিলিয়ে পেয়েছে। ওবিসিদের জন্য আলাদা, সেখানে কিন্তু জেনারেল কাস্ট কাটা হয়নি। তাদের জন্য 17% যে সিট বাড়ানো হয়েছিল, তার জন্য জেনারেল কাস্টের তাদের আলাদা টাকা দেওয়া হয়, যার জন্য তাদের সিটে যাতে পড়াশোনায় কোনো অসুবিধে না হয়। সংখ্যালঘু দপ্তরের প্ল্যান বাজেট সংখ্যালঘু দপ্তরের প্ল্যান বাজেট প্রায় 10 গুণ বৃদ্ধি করা হয়েছে। উর্দুকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। যেমন আপনারা জানেন, নেপালি ভাষা বলুন, রাজবংশী বলুন, কামতাপুরি বলুন, অলচিকি বলুন, সাদরি বলুন, কুরমালি বলুন, আমাদের কুরুক বলুন, এরকম অনেক ভাষা আছে, হিন্দি ভাষা বলুন। তাছাড়াও আমরা 9,900 কবরস্থানের প্রাচীর নির্মাণ করেছি, আরও করব। সংখ্যালঘু ভাই বোনদের জন্য যেমন ইমাম মুয়াজ্জিনরা আমাদের জন্য কাজ করে, হজযাত্রীদের জন্য যাওয়া সমস্ত সাহায্য আমরা করি। মাদ্রাসাকে আনএডেড মাদ্রাসা হিসেবে স্বীকৃতি অসংখ্য, এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীদের সাম্মানিক প্রদানের জন্য সম্পূর্ণ রাজ্য সরকার নানা রকম প্রকল্প চালু করেছেন। এবং তাদের জন্য ITI আছে, পলিটেকনিক আছে, কর্মতীর্থও আছে, যাতে কোনো রকম জেনারেল কাস্টের সাথে বাধা না হয়, কারণ আমরা কোনো ভেদাভেদ করি না। জেনারেল কাস্টের জন্য মেধাশ্রী আছে, SC STদের জন্য শিক্ষাশ্রী আছে, এছাড়াও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, কন্যাশ্রী আছে, তেমনি সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে। মমতা আরও বলেন যে কৃষক বন্ধু প্রকল্পে 1,20,00,000 লোককে 27,016 কোটি টাকা দিয়ে দিয়েছে রাজ্য। বাংলার শস্য বিমায় পুরো টাকাটাই রাজ্য সরকার বহন করে। মুখ্যমন্ত্রী আরও বলেন, 12টি রাজ্য ডিম সরবরাহ করে, 12টি রাজ্যে ডিম সরবরাহ করে পশ্চিমবাংলা। মমতা বিরোধীদের নিশানা করে বলেন, প্রতি বছর 12% করে মুরগিদের যে খাবার খাওয়ানো হয় তার দাম বাড়াচ্ছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় ইলিশ মাছ উৎপাদিত হয়। কি বলছেন তিনি, শোনাবো। কৃষক বন্ধু 1,20,00,000 লোককে 27,016 কোটি টাকা আমরা দিয়েছি এখনো পর্যন্ত। ডেথ বেনিফিট 1,60,000। বাংলা শস্য বিমা বিনা পয়সায়, জলে ভেসে যাক, পোকায় কামড়ে দিক, নষ্ট হয়ে যাক ফসল, আগুনে পুড়ে যাক, টোটালটাই ইন্স্যুরেন্স খরচা রাজ্য সরকার বহন করে। আগে এটা ছিল না, আগে কৃষকদের বহন করতে হতো। এটা একমাত্র পশ্চিমবাংলায় আছে। তাছাড়াও এখানে মনে রাখবেন, যারা ডিম নিয়ে বড় বড় কথা বলছেন, আমরা 12টা রাজ্যে ডিম সাপ্লাই করি এখন। আর ডিমের দামটা যারা বলছিলেন কেন বেড়েছে, তাদের বলি, তাদের নেতাদের গিয়ে জিজ্ঞেস করুন, প্রতি বছর 12% করে ডিম যে মুরগিদের যে ফিডটা খাওয়ানো হয়, সেটার দাম বাড়াচ্ছেন কেন কেন্দ্র? আমরা ভুট্টা চাষ করে চেষ্টা করছি, মেজের চাষ করে আমরা কিছুটা তাদের খাবার জোগাড় করার, কিন্তু খাদ্য সংস্থান আপনারা দাম বাড়িয়ে যাচ্ছেন যে খাদ্যটা হাঁস মুরগিরা খায়, আর বাইরে উল্টো পাল্টা বকে যাচ্ছেন। সোশ্যাল নেটওয়ার্কে কিছু টিম তৈরি করেছেন অনেক অর্থ আছে বলে,
মিথ্যে কথা কেন বলছেন? আমরা 12টা রাজ্যে এখন ডিম সাপ্লাইও করি। ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়, পেঁয়াজ বাংলায় উৎপাদন হচ্ছে। পেঁয়াজেরও কোল্ড স্টোরেজ হয়েছে, পেঁয়াজও আমরা এখন স্বয়ংসম্পূর্ণ, ইলিশ মাছে স্বয়ংসম্পূর্ণ। পরে নিজেরা নিজেদের মতো করে গদি মিডিয়ার মতো সাজিয়ে নেবেন কেউ কেউ, আমি দেখতে পাচ্ছি। এখন তো আমারটা শুনিনি, আমি তো আপনাদের কোনো খারাপ কথা বলিনি। আমি তো চেষ্টা করছি আপনাদের কনফিডেন্সে নিয়ে কাজটা করার। এইটুকু সহযোগিতা তো আপনাদের কাছ থেকে আপনারাও আমার কাছে আশা করেন, আমিও আশা করি। আপনারাও আমাদের বন্ধু, আমরাও আপনাদের বন্ধু, ভুল বুঝবেন না। সংখ্যালঘু উন্নয়নে দেশের সেরা রাজ্য। ঐক্যশ্রী প্রকল্পে 4,85,00,000 টাকার স্কলারশিপ পেয়েছে সংখ্যালঘু পড়ুয়ারা। মঙ্গলবার 2রা ডিসেম্বর নবান্নের সাংবাদিক বৈঠক করে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সংখ্যালঘু দফতরের প্ল্যান বাজেট প্রায় 10 গুণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি বলছেন, উর্দুকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়াও 9,900 কবরস্থানে প্রাচীর নির্মাণ করা হয়েছে রাজ্যের তরফে। হজ যাত্রীদের জন্য সাহায্য করছে রাজ্য। শিক্ষক অশিক্ষক কর্মচারীদের জন্য বিভিন্ন রকমের প্রকল্প চালু করা হয়েছে। তবে সংখ্যালঘু বলতে তিনি কিন্তু শুধু মুসলিম নয়, খ্রিস্টান, শিখ সহ অন্যান্যদেরকেও বুঝিয়েছেন। তবে বাংলায় সংখ্যালঘুদের মধ্যে মুসলিমই সর্বাধিক। তাই এই রাজ্যে ঐক্যশ্রী প্রকল্পে মুসলিম পড়ুয়ারা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনুন। সংখ্যালঘু উন্নয়নও আমরা দেশের সেরা। আমরা প্রায় 39 লক্ষ ছাত্রছাত্রীকে, না ওটা কত হবে, লক্ষ না কত সেলিম? ম্যাম কোটি হবে ম্যাম, হ্যাঁ 4.85 crore। তাই বলো, 4.85 crore 4.85 crore সংখ্যালঘুরা ঐক্যশ্রী ওবিসিরা মিলিয়ে পেয়েছে। ওবিসিদের জন্য আলাদা, সেখানে কিন্তু জেনারেল কাস্ট কাটা হয়নি। তাদের জন্য 17% যে সিট বাড়ানো হয়েছিল, তার জন্য জেনারেল কাস্টের তাদের আলাদা টাকা দেওয়া হয়, যার জন্য তাদের সিটে যাতে পড়াশোনায় কোনো অসুবিধে না হয়। সংখ্যালঘু দপ্তরের প্ল্যান বাজেট সংখ্যালঘু দপ্তরের প্ল্যান বাজেট প্রায় 10 গুণ বৃদ্ধি করা হয়েছে। উর্দুকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। যেমন আপনারা জানেন, নেপালি ভাষা বলুন, রাজবংশী বলুন, কামতাপুরি বলুন, অলচিকি বলুন, সাদরি বলুন, কুরমালি বলুন, আমাদের কুরুক বলুন, এরকম অনেক ভাষা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।